আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত হৃদয় বিদারক এবং নৃশংস ঘটনা। নিশ্চয়ই আপনারা অলরেডি শুনেছেন যে কুষ্টিয়ায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তিনি হচ্ছেন কুষ্টিয়া পলিটেকনিকের পাওয়ার ডিপার্টমেন্টের একজন ছাত্র এবং তিনি কুমারখালার একজন বাসিন্দা। নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং সুস্পষ্টভাবে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা পড়েছেন, দেখেছেন যে তাকে ছাদের উপর থেকে আপনার হাত পা বেঁধে মুখের মধ্যে গামছা পেঁচিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আপনার কুষ্টিয়ার আপনার যেই বনফুড বেকারি আছে, সেই বনফুড বেকারির লালমের যে চারতলা বিল্ডিং আছে, সেই চারতলা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে এই ঘটনাটি ঘটেছে। এটা হচ্ছে কোটপাড়াতে। নিশ্চয় আপনারা দেখেছেন যে এটার নৃশংসতা এবং এই হত্যাকাণ্ডের যেই আপনার আলামত, সেখান থেকে আপনি নিশ্চিতভাবে আপনি ধারণা করতে পারছেন যে এটা একটি হত্যাকাণ্ড, সুস্পষ্ট হত্যাকাণ্ড। কারণ কোনো ব্যক্তি আত্মহত্যা করতে চাইলে সে কখনোই নিজে ইচ্ছাকৃতভাবে তার হাত পা বাঁধবে না, তার মুখের ভিতর গামছা ঢুকাবে না, কিংবা এই সমস্ত কিছু করে সে কাউকে বলবে না আমাকে একটা ধাক্কা দাও আমি মরে যাই। এইটা আসলে কেউ বলবে না। নিশ্চিতভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা একটি পরিকল্পিত, সুস্পষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছে, এইটা অবশ্যই অতি দ্রুত স্বল্প সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে ধরতে হবে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এইটা কুষ্টিয়াবাসী তথা সারা বাংলাদেশের মানুষ কোনোভাবে সমর্থন করতে পারে না। আমরা ব্যক্তিগতভাবেও এটাকে সমর্থন করি না। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ভাত খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটাও আমরা সমর্থন করিনি। কোনো হত্যাকাণ্ডকেই, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না। আর এই ঘটনাটা একেবারেই ভিন্ন, যেটা আমরা বুঝতেই পারছি। নিশ্চয় এটা আমার আপনার প্রত্যেকের মনে দাগা দিবে, প্রত্যেকেই এই বিষয়টিকে হতবাক করবে। এরকম একটি ঘটনা ঘটতে পারে, এটা আসলে কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। তো আবার একজন ছাত্রকে হাত পা বেঁধে মুখের মধ্যে কাপড় গুজে তাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা, এইটা আসলে কোনোভাবেই মানা যায় না। সুতরাং কুষ্টিয়া জেলার যে সমস্ত দায়িত্বশীল, অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কুষ্টিয়ার পুলিশ প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করেন। যদি তারা স্ব-ইচ্ছায় এটার আপনার কোনো কাজ না করে থাকেন, আপনারা কুষ্টিয়া জেলার যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, সকল দলের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে বলবো অবশ্যই আপনারা বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করুন এবং অতি দ্রুত প্রশাসনকে এই হত্যাকাণ্ডের জন্য, এই যারা জড়িত তাদেরকে ধরার জন্য চাপ দিন। কোন দলের ডাজ নট ম্যাটার। এটা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই হতে পারে না, কোনোভাবেই কেউ ঘটাতে পারে না। আর এইটা যদি ছাত্ররা করে থাকে, এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এইটা মূলত ছাত্ররাই করছে। এবং কুষ্টিয়া মডেল থানার ওসি তিনি যেই কথাটি বলেছেন, যেভাবে হত্যাকাণ্ডের আপনার তথ্যটি তিনি স্বীকার করেছেন, তাতেও বোঝা যাচ্ছে এটা এখন পর্যন্ত ছাত্ররাই এর সাথে জড়িত। এই কারণে বলছি, এই ধরনের ঘটনাটা যদি ছাত্ররা করে, ছাত্ররা হচ্ছে ন্যায়ের পক্ষের মানুষ হবে, ছাত্ররা হচ্ছে সমাজ, পরিবার, দেশ গড়ার পক্ষের মানুষ হবে, ছাত্ররা হচ্ছে ছাত্রদের ভিতরে বিবেক বোধ জাগ্রত থাকবে। সুতরাং ছাত্রদের হাতে কোনো মানুষ, কোনো ছাত্র এভাবে হত্যাকাণ্ডের শিকার হোক, সেটা কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না, পারবো না। সুতরাং কুষ্টিয়া জেলার সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে আবারও আমি অনুরোধ করব, আপনারা বসুন, আলাপ করুন, প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করুন, প্রশাসনকে এই বিষয়ে
সর্বোচ্চ আপনার সময় দিয়ে তারা যাতে এই ঘটনার তদন্ত করে অল্প স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকের যাতে সঠিক বিচার হয় সেই ব্যবস্থা করুন, যাতে কুষ্টিয়াতে একটি কুষ্টিয়াতে একটি আপনার ভয়ানক এবং আলোচিত ঘটনা হয়ে থাকুক, যাতে কুষ্টিয়ার মানুষ ভয় পাক, কুষ্টিয়ার মানুষ বুঝুক যে এইভাবে হত্যাকাণ্ড করে কাউকে শেষ করে দেওয়া যায় না। অবশ্যই আপনারা আওয়াজ তুলুন, অবশ্যই আপনাদের পক্ষ থেকে কথা বলুন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে বা যারা এই ভাইকে হত্যা করেছে নৃশংসভাবে, অবশ্যই এটার মোটিভ এবং এর সাথে সম্পৃক্ত সকলকেই আইনের আওতায় আনতে হবে, ধরতে হবে এবং স্বল্প দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।